এডিসি নির্বাচনকে কেন্দ্র করে ত্রিপুরা রাজ্য জুড়ে উত্তেজনা ও সন্ত্রাসের পরিস্থিতি ক্রমশ তীব্র আকার ধারণ করছে। বিশেষ করে ভারতীয় জনতা পার্টি এবং তিপ্রামথার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা একাধিক এলাকায় সামনে আসছে। রবিবার গোলাঘাটি আমতলী নির্বাচন ক্ষেত্রের রামপদবাড়ি ভিগুরাম চৌধুরী পাড়ায় বিজেপির একটি বুথ অফিসে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাস্থলে পৌঁছান রাজ্য মন্ত্রিসভার সদস্য কিশোর বর্মন। অভিযোগ, সেখানে তাকে ঘিরে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয় এবং বিজেপির 3 জন কর্মীকে মারধর করা হয়। শুধু রাজনৈতিক কর্মীরাই নয়, উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে। এই হামলায় আহত 3 জন বিজেপি কর্মীর মধ্যে একজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে মেলাঘর হাসপাতালে থেকে আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপর 2 জন বর্তমানে মেলাঘর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। নির্বাচনকে ঘিরে এমন সহিংস ঘটনা সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। প্রশাসনের পক্ষ থেকে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। পার্টির আমাদের প্রার্থী কানুরাজ দেববর্মা, তার সমর্থনে সেখানে আমাদের একটা সভা ছিল। সবার পর বিভিন্ন কার্যক্রম শেষে বাড়িতে যাই। রাত্রি ঠিক 11টার দিকে আমার কাছে 2টো ফোন আসে। একটা হচ্ছে আমাদের বুথ সভাপতির, যে দাদা আমাদের এই বুথের যে নির্বাচনী পার্টি অফিস সেটাতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তারপর আরেকটা ফোন আমার এখান থেকে পরপর আননোন নাম্বারে আরেকটা ফোন যায়। আমারে পরিচয় দিয়েছে, আমি এখানে থাকি, আমার বাড়ি আমাদের এই রামপদ পাড়াতে। স্যার আপনাদের পার্টি অফিসে আগুন লাগাইয়া দিছে, আমরা দেখা এটা কোনো রকমে আমরা এটা আমরা এটাতে নিভাইছে। তো এইরকম যে এই নির্বাচনে হয়েছে তা নয়, এই তিপ্রামথার গুন্ডারা গত 23 নির্বাচনে আমি যখন বিধায়ক হিসেবে প্রথম এখানে দাঁড়াইছি, সেখানে আর একটু ওইদিকে ছিল পার্টি অফিসটা, সেটারও পুরাইয়া একদম সারখার করে লেছে। আমাদের সমস্ত ফ্ল্যাগ এখানে যারা যে ফ্ল্যাগ আছে সব ফ্ল্যাগ তারা এখানে ফালাইয়া দিছে। সিপিএম আমলে যে ধরনের গুন্ডামি হয়তো, বিরোধীদের কাজ করতে দেওয়া হইতো না, তাদের পার্টি অফিস জ্বালাইয়া দেওয়া হইতো, তাদের ফ্ল্যাগ তুল্লা ফালাইয়া দেওয়া হইতো, বিরোধীদের বাড়িতে হামলা করা হয়তো, হুমকি দেওয়া হয়তো। ঠিক সেই কায়দায় সিপিএমের এই গুন্ডারা এখন তিপ্রামথার আশ্রয় নিছে, যেটা সবাই জানে লালমথা ঠিক সেম কায়দায় এই আমাদের যে রামপদ পাড়া এডিসিতে বারবার এই ধরনের সন্ত্রাসের পরিস্থিতি, ভয়ের পরিস্থিতি তারা তৈরি করে। তারাই এই পার্টি অফিসে আগুন দিছে। আমি দেখছে স্যার আমার হাত জোর করে রিকোয়েস্ট করছে, আপনি আমার নাম যাতে কইেন না, তাহলে আমারে ওরা মার্ডার করে দেয়। আমাদের এমন নয় যে আমাদের শক্তি নেই না, এই পাড়ার বাইরেও কিন্তু তাদেরকে যাইতে হয়, কিন্তু আমরা এই ধরনের প্রতিহিংসার রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। বিধায়ক হিসাবে 2023-এ আমি এই পাড়ার থেকে যতটা ভোট পাওয়ার কথা ছিল আমি কিন্তু ততটা পাইনি। এই পাড়া থেকে ততটা ভোট পাইনি, আমি এই পাড়াতে জিতিনি। কিন্তু তারপরও এখানকার রাস্তাঘাট, এখানকার যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্টুডেন্ট আছে তারা পাস করলে তাদেরকে পড়াতে উৎসাহিত করার জন্য ব্যাগ দেওয়া থেকে শুরু করে, কিছুদিন আগে তাদেরকে আমি বয়স্ক যারা আছেন তাদেরকে কম্বল দেওয়া, যারা বয়স্ক ফ্যামিলি আছেন ব্যক্তিগত উদ্যোগে, তারপরে যারা এখানে কাপড় বোনেন তাদেরকে তাদের ট্রেডিশনাল কাপড় বোনার জন্য সুতো দেওয়া থেকে কিন্তু সব কিছু কাজ কিন্তু আমার ব্যক্তিগত উদ্যোগে এবং সরকারি প্রচেষ্টায় যা কিছু আছে সব কিছু করে যায়। কিন্তু টিটি এডিসি প্রশাসন থেকে যিনি এমডিসি আছেন, গত 5 বছরে কিন্তু উনি এই এলাকাতে একবারও আইছেন না, একবারও না। টিটি এডিসিকে যেই টাকা দেওয়া হয়, আমাদের বক্তব্য শুধু একটাই, গত 5 বছরে সমস্ত টাকার দুর্নীতি চলছে। সমস্ত টাকা আমাদের ত্রিপুরাতে একজন থানসার কন্ট্রাক্টর আছেন, এই থানসার কন্ট্রাক্টর সেই টাকা বিদেশে নিয়ে যাইতেছেন। উনি সব কিছু বলেন, কিন্তু টিটি এডিসিতে কত টাকা গত 5 বছরে ত্রিপুরা সরকার থেকে পাইছে, এই টাকা কোথায় খরচা হয়েছে, এই টাকা দিয়ে কি প্রজেক্ট হয়েছে, আজ পর্যন্ত কোনো হিসাব ত্রিপুরা স্যারের মানুষদের কিন্তু উনি দেননি। কোনো অডিট রিপোর্ট সেখানে পেশ করা হয় না। সব কিছু বলেন, এটা থেকে বলেন না। এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই।
আর এই দুর্নীতির কারণগুলো আমরা তুল্যা ধরি দেখেই তারা আমাদের উপর এই ধরনের ভারতীয় জনতা পার্টির উপর হামলা হুজ্জতি করার চেষ্টা ভাবনা করছে। এখনও দেখুন, গত 29 তারিখে বীরভূরাম চৌধুরী পাড়াতে আমি মিটিং করতে আছি, যে তারা 17 তারিখের পর তারা মার্ডার করে দেবে। এই ধরনের যে ধরনের গুন্ডামি থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য আমাদের 18তে পরিবর্তন হয়েছে, ঠিক সেই ধরনের সিপিএমের গুন্ডারা এখন ত্রিপুরা মথার আশ্রয় নিয়ে এই পাড়াটাকেও কিন্তু অশান্তি করতে চাইতেছে। আমাকে যিনি এখান থেকে আননোন নাম্বারে যিনি ফোন করছে, আমি জানি না, উনি ফোন করে আমারে কতগুলো নাম কইছে, যে আমি জিজ্ঞেস করলাম যে কারা কারা আছে এখানে। স্যার, আমি নাম কইতে পারতো না, আমি নাম কইলে আমারে মার্ডার করে লাগবো। তা আমি কিন্তু আমি তোমার নাম কখনো কইতাম না, তুমি কও কারা কারা এই ঘটনাটা করছে। স্যার, আপনি আমার নাম কইতো না তো কারোরে? আপনি না, আমি কইতাম না। স্যার, আমি কিন্তু ভোটার একজন, আমি ওই পাড়ার বাসিন্দা, আমি কোনো পার্টি টার্টি করে না, কিন্তু আমি এইসব পছন্দ করে না। যে যারে পারে সে তারে ভোট দিব, সবাই সবার প্রচার করব, কিন্তু অন্যের ফ্ল্যাগ উঠায় দেওয়া, অন্যের পার্টি অফিস পুড়াইয়া দেওয়া, এগুলো স্যার আমি পছন্দ করে না। এই কারণে আমি আপনারে ফোন করছে। নাম বলতে বলেননি ভয়ে, কিন্তু আমি কইলাম কারা কারা এই কাজ করছে। অনেক জোর জবরদস্তি করার পর ওনাকে যখন বললাম আমি আপনার নাম আনবো না, তো এই ধরনের উনি কতগুলো নাম আমারে কইলেন, আমি সঙ্গে সঙ্গে সেগুলোকে নোট করলাম। উনি যে